অবৈধ ঘোষিত ভোটার রায় জিতিয়েছেন পশ্চিমবঙ্গের সাংসদদের। সেই ভোটার রায় যদি তালিকা থেকে বাদ যায় তবে সাংসদদেরও পদত্যাগ করতে হবে। শনিবার উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের ক্যারিটাস হলে নমশূদ্র ওয়েলফেয়ার বোর্ড ও নস্য শেখ ডেভেলপমেন্ট সোসাইটির উদ্যোগে লোক সংস্কৃতি উৎসবে এসে এই উক্তি করলেন পশ্চিমবঙ্গ নমশূদ্র ওয়েলফেয়ার বোর্ডের চেয়ারম্যান মুকুল বৈরাগ্য। তিনি আরও বলেন যে সাংসদদের পদত্যাগ করিয়ে পুনর্নির্বাচনের দাবিতে তারা সুপ্রিম কোর্ট অবধি যাবেন। একই অনুষ্ঠানে নস্য শেখ ডেভেলপমেন্ট সোসাইটির কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ শার ওয়ার্দি বলেন, বাংলা ভাগ তো আমরা করিনি, ওপার বাংলা থেকে আসা মানুষগুলোকে অবৈধ ঘোষণা করা হচ্ছে, কিন্তু তাদের ভাষা সংস্কৃতি এপার বাংলার সঙ্গে কোনো অমিল নেই। সুতরাং বাংলা ভাগের দায় কেন তারা নেবে? তাদের অধিকার আছে বাংলায় বাস করার। এই দিনের উৎসবে সব সংস্কৃতির মানুষগুলো মিলেমিশে একাকার হয়ে গেল। এ যেন এক মিলন মেলা। যেভাবে পাহাড়ের সংস্কৃতি ছিল সেভাবে সমতলের ছিল আদিবাসী নৃত্য, ঝুমুর নাচ, বাউল। মূলত আমাদের নমশূদ্র ওয়েলফেয়ার বোর্ডের পক্ষ থেকে লোক সংস্কৃতি উৎসব, এই দিনাজপুর জেলার লোক সংস্কৃতি উৎসব আয়োজন করেছি আমরা এখানে। কিন্তু উৎসবের মধ্যে মুখ্য যে বিষয়গুলো হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে সারা পশ্চিমবঙ্গের মানুষ আমরা উৎকণ্ঠিত এবং আমরা আশঙ্কিত যে আমাদের এই বাংলার যে লোক সংস্কৃতি, এই লোক সংস্কৃতিকে ধ্বংস করার একটা চক্রান্ত চলছে। সেই চক্রান্তের প্রতিবাদে, সেই চক্রান্তের বিরুদ্ধে আমরা লোক সংস্কৃতির মাধ্যমে সারা পশ্চিমবঙ্গের মানুষগুলোকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করছি। আজকে সেই উদ্দেশ্যে এই দিনাজপুর জেলার রায়গঞ্জে আমরা অনুষ্ঠানের আয়োজন করেছি। আমাদের এখানে লোক সংস্কৃতি বলতে যেগুলো বোঝায়, ওপার বাংলা থেকে আসা মানুষগুলোর যে কবি গান, বাউল গান এবং বিভিন্ন ধরনের সংস্কৃতি, সেই সংস্কৃতিগুলো আজকে এখানে তুলে ধরা হবে। পাশাপাশি আমরা যে চরম বিপদের মুখে দাঁড়িয়ে আছি, সেই বিপদ থেকে কিভাবে উত্তরণ ঘটতে পারে এবং এই যে এসআইআর নামক যে শব্দটা ঘুরে বেড়াচ্ছে, তাতে আমরা লক্ষ্য করেছি যে ওপার বাংলা থেকে আসা আমার নমশূদ্র সমাজে প্রায় 70 লক্ষ মানুষ তারা নাগরিকত্ব হারাতে বসেছে এই পশ্চিমবঙ্গে। প্রত্যেকেই কিন্তু আমাদের হিন্দু হিসেবে এই বাংলায় বসতি স্থাপন করেছে। এই হিন্দু মানুষগুলোকে নাগরিকত্বহীন করার যে চক্রান্ত চলছে, তার প্রতিবাদে আজকে আমাদের এখানে একটা র্যালি হবে, বক্তব্য হবে, পাশাপাশি লোক সংস্কৃতি উৎসবও হবে। মূলত কেন আপনাদের এই আশঙ্কাটা কেন, আর এটা বিধানসভা ভোটের মুখে কেন? বিধানসভা ভোটের মুখে এটা কেন করছে তার জবাব দেবে হচ্ছে কেন্দ্রীয় সরকার এবং আমাদের এই নির্বাচন কমিশন। এখানে সরকারি অনুষ্ঠান, রাজনৈতিক বক্তব্য দিচ্ছি না, কিন্তু বলছি এইটুকু যে কেন্দ্রীয় সরকার এবং নির্বাচন কমিশনই এর জবাবটা দেবে। তো ধরুন আমরা তো নমশূদ্র ওয়েলফেয়ার বোর্ড এবং নস্য শেখ উন্নয়ন সোসাইটি এই যৌথ সহযোগিতায়, যৌথ উদ্যোগে এই উত্তর দিনাজপুর জেলা লোক সংস্কৃতি উৎসব আজকে অনুষ্ঠিত হচ্ছে। আমরা যাদেরকে আমন্ত্রণ জানিয়েছি, কারণ ধর্মটা পৃথক পৃথক, উৎসবটা কিন্তু সবার। এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এটাই বলে থাকেন যে আমাদের স্ব ধর্ম আছে, কিন্তু যখন উৎসব হয়, যখন মেলা হয়, তখন সমস্ত মেলাটাই আমরা সমস্ত জনজাতিগুলো মিলে ভিড় করে আমরা একটা বিশাল মহামিলনের আকার ধারণ করি। এই গত দোল যাত্রা উপলক্ষে বিশাল বিশাল মেলা হয়েছে, সেখানে শুধু একটা সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ ছিল না। তো যেগুলো আমরা যারা আজকে পার্টিসিপেট করেছে, যোগদান করেছে, তারা হচ্ছে মূলত নমশূদ্র, নস্য শেখ, শেরশাবাদিয়া, আদিবাসী, কুর্মি, আপনার গিয়ে মুন্ডা, রাজবংশী, পালিয়া এবং এছাড়াও সংখ্যালঘুরা আছে। হ্যাঁ, সংখ্যালঘুরা তো আছেই। তার মধ্যে আমাদের এখানে মাইনরিটি বলতে এই নস্য শেখ আর শেরশাবাদিয়ারাই বোঝায়, বাকি সংখ্যালঘু নাই বললেই চলে। কি বার্তা দিবেন এখান থেকে আজকে? আমরা যেটা বার্তা দিতে চাই, এটা মহামিলন। কারণ বার্তাটা এখানেই যে আমরা কোনো অবস্থাতেই
আমরা কোনো অবস্থাতেই এই যে মহামিলন, আমাদের গুজরাটি যে আগ্রাসন, সেই আগ্রাসন আমরা বাংলাকে হতে দেব না। রাত হোক বা দিন, নিউরো এমার্জেন্সি সময় দেখে আসে না। হঠাৎ মাথায় আঘাত, স্ট্রোক বা অচেতন হয়ে যাওয়া, প্রতিটি মুহূর্তই অমূল্য, কারণ এখানে সময়ই সবচেয়ে বড় চিকিৎসা। এবার রায়গঞ্জেই উপলব্ধ অ্যাডভান্সড নিউরোসার্জারি সুবিধা। দক্ষ নিউরোসার্জন ও আধুনিক প্রযুক্তির সহায়তায় 24x7 জরুরি পরিষেবা। সঠিক সময়ে সঠিক চিকিৎসা ফিরিয়ে দিতে পারে স্বাভাবিক জীবন। জীবনরেখা হসপিটাল, অ্যাডভান্সড নিউরো কেয়ার।